আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজার একটা কাবাব। ঘরে থাকা উপাদান দিয়ে বানাতে পারবেন অ্যান্ড অনেকই সহজ, আর এই উপাদানগুলো আমাদের ঘরে অবশ্যই থাকে। সো আমি আপনাদের আজকে বানিয়ে দেখাবো। তো ফ্রিজ খুলে দুটো মুরগির ব্রেস্ট পিস পেয়ে গেলাম, তো সেটাই সুন্দর করে কেটে নিচ্ছি। হাড্ডি দেওয়া যাবে না, দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটছি। হাড্ডি আলাদা করছি আর মাংসটা নিয়ে নিচ্ছি। হাড্ডি দিলে ব্লেন্ড হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার মাংস কাটা কিন্তু শেষ। আমি ছোট ছোট কিউব করে আবার কেটে নিচ্ছি। মাংস কাটা শেষ হলে আমাদের নিয়ে নিতে হবে একটা ব্লেন্ডারে কাটা মাংসগুলো সুন্দর করে নিয়ে নিতে হবে। এটা একটা হ্যান্ড ব্লেন্ডার, এটার মধ্যে মাংস তারপরে গুঁড়া মশলা সবই সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। তারপর দিব হচ্ছে আমি দুটো পেঁয়াজ, ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ। পুদিনা পাতাটা অপশনাল, ধনে পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর লাস্টে দিয়ে দিলাম দুটো আদা। তারপরে ব্লেন্ডারের মুখটা লাগিয়ে দিব। এটা কিন্তু হ্যান্ড উইক্সার, এটা কিন্তু অনেক ইজি, এটা সবার রান্নাঘরে থাকা উচিত। এই তো আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন কত মিহি করে আমি ব্লেন্ড করেছি। এখন এটার মধ্যে ড্রাই মশলাগুলো অ্যাড হবে। আপনারা যতটুকু স্পাইসি খান ওই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন। আমি মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপরে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, লবণ দিয়ে দিলাম। সব কিন্তু আমি আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। তারপর এখানে 1 চামচ ভিনেগার অ্যাড করে দিলাম। এই তো ডান। এখন আমরা সুন্দর করে আবার ব্লেন্ড করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটা ভুলে আমি এগুলো বের করে নিব। আমাদের কাজ কিন্তু এখানেই শেষ নয়, আরও কাজ বাকি আছে আমাদের। এখন আমরা দিয়ে দেব, এখানে আমি একটু লবণ দিয়েছি আর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছিলাম, যেটা আগে দিতে ভুলে গিয়েছি। পর এখানে পাউরুটি দিলে ভালো হতো, কিন্তু যেহেতু পাউরুটি বাসায় নেই, ময়দা ছিল, ময়দা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত মাংসটা হাতে থেকে ছেড়ে না আসছে। এই পর্যন্ত যখন দেখবেন হাতে লেগে লেগে আসছে, মাংসটা কিন্তু পুরোপুরি রেডি হয়নি। এই দেখতে পাচ্ছেন আমি আরেকটু ময়দা দিয়ে দিলাম, এখন কিন্তু হাত থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে মাংসটা। এটা এখন রেডি, আমি ডিপে রেখে দিব 5-10 মিনিটের জন্য, মাংসটা রেডি হওয়ার জন্য। একটু শক্ত শক্ত হলে ভাজতে ভালো হবে। তো আমি ওটার সাথে সাইডস হিসেবে আমি দিব হচ্ছে সটেড ভেজিটেবল। সো আমার ফ্রিজে ছিল বরবটি সুন্দর করে আমি কেটে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো ব্রোকলি সিজন কিন্তু চলে আসছে। সো এখন সব কিছুতেই ব্রোকলি দিয়ে খাবো। ব্রোকলি আমার অনেক ফেভারিট। তো সুন্দর করে ব্রোকলিগুলো আমি কেটে নিচ্ছি। তারপর দিয়ে দেবো হচ্ছে ফুলকপি, অনেকগুলো ফুলকপি ছিল, আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছি। তারপর ফ্রিজ থেকে মাংসটা বের করে নিলাম, দেখতে পাচ্ছেন মাংসটা সেট হয়ে গিয়েছে। তারপর একটা পাইপিং ব্যাগে মাংসটা সুন্দর করে ঢেলে দেব, একটু একটু করে সেট করে নেব। যাদের বাসায় পাইপিং ব্যাগ নাই তারা পলিথিন ইউজ করতে পারেন, আমার বাসায় ছিল, এটা থাকলে বেশি একটা সুবিধা হয়। এই তো দেখেন ঢোকানো কিন্তু ডান। এই যে খুব সুন্দর একটা শেপে বের হবে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে ছাড়ছি তেলে। আর একটা কেচি অবশ্যই সাথে থাকতে হবে। এভাবে করে দিয়ে দিতে হবে ফ্রাই প্যানে। দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আপনারা আমার মতো করে নেবেন। আমার কিন্তু 2টা ব্রেস্ট পিসে মোট 6টা হয়েছিল। এটা সন্ধ্যার নাস্তা খেতে অনেক বেশি মজা হবে, আর মেহমানরা আসলে এটা দিয়ে আপনারা আপ্যায়ন করতে পারেন। খেতে এত বেশি মজা অ্যান্ড টেস্টি হয়ে থাকে, অনেক বেশি মজা, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে উল্টানোর পর।
একটু জুম করে দেখাই, দেখতেই পাচ্ছেন কতটা ডেলিশিয়াস লাগছে। আমাদের কাবাবটা কিন্তু রেডি, এখন আমি উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সার্ভ করেছি উইথ সসেড ভেজিটেবল।